আমরা কালকে বিকেলবেলায় আমাদের আশ্রমে এসে পৌঁছেছি। আর কালকে রাত্রে ওখানে রাধাকুণ্ডে আরতি করার পর আজকে ভোরবেলা বেরিয়ে পড়েছি বারসানার দিকে। বারসানাতে আসবার সময় গাড়ির ভিউগুলো তোমাদের দেখাতে পারিনি, খুবই বাঁদরের উৎপাত, আর ফোন টোন সবই কেড়ে কুড়ে নিয়ে নিচ্ছিল, ওই কারণে ফোন বের করতে পারিনি। আর এই বারসানাতে এখন পাহাড়ে উঠছি রাধারানীর আশ্রমে যাওয়ার জন্য, অনেকটা দূর। যতটা পারবো তোমাদের ভিউগুলো দেখানোর চেষ্টা করব। আমরা সবাই মিলে গাড়ি বুক করে রাধাকুণ্ড থেকে বারসানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা এখন বারসানা যাচ্ছি, এটা 30 কিলোমিটার রাধাকুণ্ড থেকে। এখন আমরা উপরে চড়বো, খুবই আমাদের ভালো লাগছে, আমরা আনন্দ পাচ্ছি, কেন রাধারানীর জন্মস্থান, যার জন্য আমাদের খুবই আনন্দ উৎসাহিত। আর আপনারাও এখানে এনজয় করুন আর আপনারাও লাভান্বিত হন। ধন্যবাদ। খুবই এক্সাইটেড। চলো তাহলে মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আর তোমাদের প্রাকৃতিক দৃশ্যটাও দেখাবো। রাস্তা দিয়ে যেতে যেতে ছোট বড় অনেক মন্দির নজরে এলো। এরকম করে করে পুরো 600টা সিঁড়ি এখন ওপরে উঠতে হবে রাধারানীর মন্দির দেখার জন্য। পথে যেতে যেতে আর একটা আশ্রম চোখে পড়লো, যেটার নাম হচ্ছে মোরকুটি। এখানে ভিডিও তোলা, ক্যামেরা করা একেবারে নিষিদ্ধ, তবুও আমি ভিউগুলো লুকিয়ে লুকিয়ে তোলার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। এখান থেকে বেরিয়ে রওনা দিলাম আবার বারসানা রাধারানীর বাড়ির দিকে। চলো যাওয়া যাক। আরও যদি মন্দির পড়ে পথে, আমি অবশ্যই সেগুলোকে দেখানোর চেষ্টা করব। পথে যেতে যেতে আরও একটা মন্দির নজরে এলো, যেটার নাম হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। এই নিয়ে ভদ্রমহিলা এখানে চুড়ি বিতরণ করছেন, যেগুলো পুজোয় দেওয়া হয়েছিল, সেগুলো সধবা মহিলাদের দেওয়া হয়ে থাকে। পথে আস্তে আস্তে আর কোথাও না দাঁড়িয়ে 600টা সিঁড়ি পার করে পৌঁছে গেলাম রাধারানীর জন্মস্থানে। তোমরা ভিউগুলো দেখতে থাকো। যেই টাইমে আমরা এসেছিলাম তখন রাধারানীর আরতি হচ্ছিল, তোমরা ভিউগুলো দেখো। এই মন্দিরেও ক্যামেরা করা একেবারেই নিষিদ্ধ। সিকিউরিটি গার্ডরা দেখতে পেলে ক্যামেরা তো নিয়ে নিচ্ছে, ফোনও নিয়ে নিচ্ছে, সেই কারণে লুকিয়ে চুরিয়ে যেটুকুনি ভিডিও তৈরি করতে পেরেছি তা তোমাদের সামনে উপস্থাপন করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রেখো।
শোনা যায় এখানেই রাধারানীর জন্ম হয়েছিল এবং তিনি ধীরে ধীরে বড় হয়ে উঠেছিলেন। এটিই ছিল রাধারানীর আসল বাড়ি। এই মন্দিরটির আসল নাম হলো শ্রী লাডলি জি মহারাজ মন্দির। রাধারানীর আশ্রমের ওপর থেকে পুরো বারসানা শহরটা একসঙ্গে দেখা যায়। চলো বাইরের ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই। श्री जी महल के दर्शन आज रविवार के मंगला आरती में। जय 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 श्री राधे, जय जय श्री राधे, श्री राधे, श्री राधे। बरसाना धाम के दर्शन। लाडली अद्भुत नजारा तेरे बरसाने में। श्री जी की छतरी का दर्शन। मंदिर लाडली जी महाराज। जय जय। जय जय दिव्य ज्योत के दर्शन। सामने मंदिर के आप लोग ऐसे नमाज चला रहे हैं, इसको पकड़ना इसको, दो पीछे को नमाज चला रहे हैं। वो जो पीछे मारा लोड़ी मारा मोबाइल चला रहा है, इसने मोबाइल जमा किया है दो लोगों का। ये दो व्यक्ति मोबाइल चला रहे हैं, इसने मोबाइल को लेकर राकेश गोस्वामी जाके वो तुरंत कहा देता है उनके साथ में अंदर। রাধারানীর মেন আশ্রম। এটি ছিল বারসানার আসল রাধারানীর মূর্তি। এখানে ক্যামেরা করা নিষিদ্ধ বলে ছবিগুলো সংগ্রহ করে উপস্থাপন করলাম তোমাদের সামনে। রাধারানীর মন্দিরে পুজো দেওয়ার পর এবং দর্শন করার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর বাড়ি যাওয়ার সময় ওপর থেকে নিচে নামবার দিকে অনেক মার্কেট বসে, এখান থেকে তোমরা পুজোর ডালা কিনে নিয়ে যেতে পারো।
বার্সানার ভিডিওটা যতটা পেরেছি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। ভিডিওটি তোমাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও, তাহলে আমি উৎসাহিত হব পরের ভিডিও বানানোর জন্য। নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো রাধাকুণ্ডের পূর্ণ স্নান। এই পূর্ণ স্নান করার জন্য প্রত্যেক বছর কার্তিক মাসে এখানে অনুষ্ঠান করা হয়। এই পূর্ণ স্নানে বহু মানুষ এখানে আসেন এবং তাদের মানত পূরণ করার জন্য রাধাকুণ্ডে স্নান করেন। সেই রাধাকুণ্ডের ভিডিও তোমাদের পরের দিন আমি দেখাবো। অবশ্যই তোমরা ভিডিওটি দেখো, আশা করি ভালো লাগবে। ফেরার পথে কিছু খাওয়া দাওয়া করে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম এবং রওনা দিলাম রাধাকুণ্ডের দিকে।